হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা রাইটবট যে পিএইচপি স্ক্রিপ্টটা আছে ওইটা নিয়ে দেখব, এমনকি ওইটা কীভাবে সেট আপ করবেন, ওইটা কীভাবে আপনি ফুল কাজগুলো করবেন, বিস্তারিত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি দেখব। তো আমি মোহাম্মদ আদনান আছি আপনাদের সাথে। তো তো চলুন শুরু করি এই বিষয়টা নিয়ে। তো রাইটবট হচ্ছে আপনার এআই কন্টেন্ট জেনারেটর সাস প্ল্যাটফর্ম। এটা হচ্ছে আপনার একটা এআই কন্টেন্ট জেনারেটর, হচ্ছে আপনার সাস প্ল্যাটফর্ম। সাস মানে হচ্ছে আপনার বিভিন্ন এআই টাইপের কাজগুলো করে। তো এখানে দেখতেছি আমরা কয়েকটা বিষয় ইনক্লুড করা, খেয়াল করেন। ওপেন এআই, ডিপসেক এবং ক্লাউড। ওকে, পাওয়ার্ড বাই ওপেন এআই। আরেকটা হচ্ছে স্টেবিলিটি এআই। ওকে, তো এইটাও হচ্ছে আমাদের ওই স্ক্রিপ্টের যে ট্যাগটা আছে, ওই স্ক্রিপ্টের যে তাদের প্রোডাক্ট আছে ওইটা। তো তারা এখানে বিক্রি করতেছে কত, $36, প্রায় আজকের এই দিনে 4,000 টাকার আশেপাশে। তো যাই হোক, আপনারা যারা এই স্ক্রিপ্ট দরকার, আপনারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আমাদের এই আপনি যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পিএইচপি স্ক্রিপ্ট পেয়ে যাবেন। তো ওইখান থেকে আপনি মূলত ডাউনলোড করবেন। তো আমি টেস্টিংয়ের জন্য আমি একটা ডেমো ওয়েবসাইট, আমার হেদায়া.com একটা ওয়েবসাইট আছে, এটা আমার মূলত ক্লায়েন্টের ওয়েবসাইট। তো তার ওয়েবসাইটে আমি একটা সাব ডোমেন ক্রিয়েট করে ওইখানে আমি এই কাজটা করব। তো আমি আগে একটা সাব ডোমেন ক্রিয়েট করে নেই। আমি হচ্ছে ডোমেন অপশনে চলে গেলাম এবং আর এই যে হেদায়া.com, আমি নতুন একটা সাব ডোমেন ক্রিয়েট করতেছি। এমন কাজ থেকে সব বিষয়গুলো আমি আপনাদের এই ইয়াতে দেখাবো। তো আমি জাস্ট এখানে নাম দিতেছি হচ্ছে আদনান। এটা কিন্তু আপনি কিন্তু কিছুক্ষণ পর গেলে কিন্তু আর এই ওয়েবসাইট পাবেন, আমি জাস্ট এটা দেখানোর জন্য। তো তারা বলতেছে যে adnan.hedayabooks.com। ওকে, adnan.hedayabooks.com। তো তারা বলতেছে যে আদনান নামে অলরেডি ক্রিয়েট করাই আছে। তো আমি আপাতত যেহেতু আদনান নামে একটা ক্রিয়েট করা আছে, আমি এখানে জাস্ট দিতেছি হচ্ছে demo.hedayabooks.com। এই নামে একটা আমি সাব ডোমেন ক্রিয়েট করে নিতেছি। আপনি চাইলে মেন ডোমেনে এটা ব্যবহার করতে পারেন, কোনো প্যারা নাই। তো আমরা সাবমিট করে দিলাম। আচ্ছা, এই যে আমাদের demo.hedayabooks.com। এবার ডাইরেক্ট আমরা এখানে লিঙ্কটা আপাতত কপি করে রাখি এবং আমাদের মেন সি প্যানেলে আমরা প্রবেশ করি। এবং এখানে আমি যে কাজটি করব, আমি হচ্ছে এখানে আমার ফাইল ম্যানেজারে আমি চলে যাব। সো আমি এখনই চলে গেলাম আমার ফাইল ম্যানেজারে। এই যে আমাদের demo.hedayabooks.com, এবং এখানে আমি জাস্ট কিছুক্ষণের জন্য একটা ফোল্ডার তৈরি করব, সরি ফাইল তৈরি করব, যার নাম হচ্ছে index.html, এবং এর ভিতরে আমি জাস্ট হালকা পাতলা কিছু কন্টেন্ট লিখে রাখবো, কিছু একটা দিয়া। এবার যদি আমরা হচ্ছে আমাদের ওই যে ডোমেইনটা আছে যেটা আমরা এইমাত্র তৈরি করছিলাম demo.hedayabooks.com, এই যে আমাদের ASSD হাবি যাবে, এটা আইসা পড়ছে। তার মানে এই সাইটটা 100% কাজ করতেছে। এবার আমি যে কাজটি করবো, প্রথমত আমাদের এখানে যা বিষয়গুলো আছে, কন্টেন্টগুলো সব ফালাই দিব। ফালাই দেওয়ার পর এই যে আমাদের যে ডোমেনের যে ফোল্ডারটা আছে, বা আপনার রিয়েল যদি ডাইরেক্ট আপনি hedayabooks.com, বা আপনি তো ডোমেন হোস্টিং কিনে নিতে হবে আপনাকে, এটা কিছুই করার নাই, কিনে নিতে হবে। তো আপনি যদি ডাইরেক্ট মেন ওয়েবসাইটে করেন তাহলে public.html এ কাজ করবেন, কিন্তু আমি যেহেতু ডেমো করতেছি এই জন্য আমি এখানে করব। তো আমাদের স্ক্রিপ্টের যে একটা জিপ ফাইল পাবেন, আপনারা জিপ ফাইল এক্সট্র্যাক্ট করার পর এমন একটা ফোল্ডার পাবেন, ফোল্ডারে ঢুকবেন। ফোল্ডারে ঢোকার পর এই যে ডকুমেন্টস, এখানে ক্লিক দিয়ে এই যে ডকুমেন্টটা আছে না, এটারে আপনি এইখানে ড্রাগ এন্ড ড্রপ করে দিবেন। তাহলে কীভাবে আপনি ইনস্টল দিতে হবে সব আপনারা একটা প্র্যাকটিক্যাল ডেমো হিসেবে আপনাকে দেখাই দিবে। তো এই যে আমাদের এখানে আমরা ইউজ করবো, আপাতত আমরা যে কাজটি করবো তারা এখানে একটু দেখি কি লিখছে, যে এখানে কী কী টেকনোলজি ইউজ হবে। লারাভেল, এটা হচ্ছে আপনার পিএইচপি একটা ফ্রেমওয়ার্ক, এজেক্স জাভাস্ক্রিপ্টের, জ্যাকোয়ারি, এগুলো জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক বলতে পারেন। দেন হচ্ছে ইউজার প্যানেল থাকবে, অ্যাডমিন প্যানেল থাকবে, ওয়েবসাইট ফ্রন্ট এন্ড। ওকে, এআই কোর ফিচার, কী কী ফিচার থাকবে, এআই কন্টেন্ট জেনারেটর, ইমেজ, কোড, সামথিং বিষয়গুলো। সার্ভার রিকোয়ারমেন্ট, তোমার কি কি দরকার এই সার্ভারের জন্য। পিএইচপি ভার্সন মিনিমাম 8.0 অর গ্যাটার, এটা বাই ডিফল্ট আপনি বর্তমানে যে সি প্যানেলগুলো আছে বা বর্তমানে যে সার্ভারগুলো আপনি কিনবেন ওইগুলোতে বাই ডিফল্ট থাকে। ওপেন এসএসএল পিএইচপি এক্সটেনশন অর সামথিং, এগুলো মোটামুটি সবই থাকে। অ্যাপাচি সার্ভার রিকোয়ারমেন্ট। ওকে, অ্যাপাচি সার্ভার কিন্তু মাস্ট লাগবে, এবং পিএইচপি কনফিগারেশন লিমিট। আচ্ছা, আগে আমরা লিমিটটা করে নিই, পিএইচপি কনফিগারেশন লিমিটটা করে নিই। তো লিমিট করার জন্য আমি চলে যাব এখানে, একটু নিচে চলে গিয়ে যে আমাদের মাল্টি পিএইচপি ম্যানেজার, এবং এই যে এখানে আমরা ডেমোটা নিয়ে কাজ করতেছি, ডেমোটা সিলেক্ট করে সরি আমরা এখানে চলে যাব হচ্ছে যে পিএইচপি আইএনআই এডিটর। এখান থেকে আমরা ডেমোটা সিলেক্ট করে দিব। এবার এখানে আপনারা কি কি বলবো, ডিসপ্লে ইরোর আপাতত দরকার নেই এটা। আর কি কি বলতেছে তারা, যে তুমি ম্যাক্সিমাম ইনপুট লিমিট 300 করে দাও। তো ম্যাক্সিমাম ইনপুট টাইম দেখতেছি, তাহলে আমরা মেমোরি লিমিট, আচ্ছা যেগুলো পাই নেই আপাতত বাদ দিই এগুলো আমরা।
তাই কাজ করে আপলোড ফাইল সাইজ 2 MB না, এটার আপনি বরঞ্চ জাস্ট 30 MB দিয়ে দিলাম আমরা। এবং হচ্ছে আপনি যে এখানে 8, এখানে আপনার এটারও 40 দিয়ে দিলাম, 40 M। আর বাকিগুলো মোটামুটি ঠিক আছে, আর কোনো কিছু এডিট করার দরকার নাই, এগুলাই এনাফ। এবার আমরা এখানে আমাদের ফাইল আপলোড দিব। সো এখানে আমরা ডিরেক্টলি সিলেক্ট ফাইল, এবং এখানে আমরা আমাদের ওই পাতে চলে যাব। আপনি যেখানে এটা এক্সট্র্যাক্ট করবেন ওইখানে গেলেই দেখবেন এই যে আপলোড দিস, এটা এই পার্টটারে ধরে আমরা কপি করব, এবং এটার আমরা এই যে আপলোড দিস জাস্ট ডাবল ক্লিক, তাহলে এই যে আমাদের ফাইলটা আপলোড হবে। আপলোড হইতে 106 MB মতো লাগবে, এটা হইতে একটু টাইম লাগবে। সো আমি ভিডিওটা পজ করে রাখতেছি, এটা আপলোড হলে তারপর আমি বাকিটা দেখাবো। তো গাইস, আপলোড হওয়ার পর এখানে যদি সবুজ কালার হয়ে যায় তার মানে সাকসেসফুল আপলোড হয়েছে। তো আপলোড হয়ে গেছে, কিন্তু এবার আমরা জাস্ট এখানে আরেকটা ক্লিক দিলে যে দেখেন আপলোড দিস, এখানে আমরা পেয়ে গেলাম। এখন আমি এখানে রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট এবং জাস্ট এক্সট্র্যাক্ট ফাইল করে দিই। এবার একটু অপেক্ষা করি। এখানে এরর আসতেছে, তার মানে এখনো কমপ্লিট হয়নি। তো এবার যদি আরেকবার আমরা একটা রিলোড দিই, খেয়াল করেন আমাদের কিন্তু এখানে কিছু কন্টেন্ট আইসা পড়ছে। ওকে, এবং এটা ক্লোজ করে দিই। আর আপনি চাইলে যে জিপ ফাইলটা আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। তা জিপ ফাইল ডিলিট করে দিবেন। তো এই যে আমাদের সব কিছু কমপ্লিট। এবার আমরা এখানে নেক্সটে ক্লিক দেবো। বলতেছে যে আমাদের পিএইচপি যত এক্সটেনশনগুলো আছে সব কিছু কমপ্লিট। এবার আমরা জাস্ট নেক্সট। এবার বলতেছে যে পারচেস কোড। তো পারচেস কোড এখানে আপনি যে কাজটি করবেন, এখানে হচ্ছে সার্ভার মোড, প্রোডাকশন নাকি ডেভেলপমেন্ট। প্রোডাকশন, আমরা ডিরেক্টলি প্রোডাকশন দেবো, কারণ এখনও প্রোডাকশন মানে হচ্ছে আপনি ডাইরেক্ট আমরা এখানে সাইডে দেবো। ওকে, ডাইরেক্ট যেটা আমরা আপলোড দিতেছি। আর হচ্ছে ডেভেলপমেন্ট যেটা আছে, এই ডেভেলপমেন্টের জায়গায় আপনি যে কাজটি করবেন এখানে হচ্ছে যদি আপনি এটা নিয়ে আপনি আরও কোনো ডেভেলপমেন্ট করতে চান তাহলে ডেভেলপমেন্ট মোড ইউজ করবেন। যেহেতু আমরা এখানে প্রোডাকশন ডাইরেক্ট আপলোড দেবো, এই জন্য ইন্টার র্যান্ডম ভ্যালুস। এখানে আপনি র্যান্ডম ভ্যালু দিলেও কাজ করবে না, আমরা আপনাকে যেই পারচেস কোডটা দিব ওইটাই আপনি ব্যবহার করবেন। ওকে, তাহলে এটা সিকিউর থাকবে, কোনো ঝামেলা হবে না। আমরা যে পারচেস কোড দিব আপনি ওইটাই ব্যবহার করবেন। তো পারচেস কোডটা আমি একটু কপি করে নেই। ওকে গাইস, আমরা পারচেস কোড দিলাম। পারচেস কোড দেওয়ার পর জাস্ট কন্টিনিউ ক্লিক দিলে এমন ডাটাবেস তৈরি করার বিষয় বলবে। তো এবার ডাটাবেস আপনাকে তৈরি করতে হবে। তো ডাটাবেস তৈরি করার জন্য আপনি এই যে আমাদের ডাটাবেস উইজার্ড, আপনি এটা সি প্যানেলে পেয়ে যাবেন, জাস্ট এখানে চলে যাবেন। এবার এখানে আপনার ডাটাবেসের নাম, আমি এখানে ডাটাবেসের নাম হিসেবে দিলাম যে ডেমো 222। এখন আপনি যে কাজটি করবেন, আপনার এখানে ক্লিক করে এগুলো এক জায়গায় জাস্ট কিছুক্ষণের জন্য সেভ করে রাখবেন। আপনি যদি এখানে সিম্পল লেখেন নোটপ্যাড, দেখবেন এখানে উইন্ডোজের যে ডিফল্ট নোটপ্যাড আছে ওইটা আইসা পড়বে। তো এখানে আপনাকে বিষয়গুলো স্টোর করতে হবে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করার পর এই যে নেমটা আছে না, এটার আমি কপি করে নেই। 222 ছিল তাই না, 3টা 2। এই যে এটা হচ্ছে আমাদের কি ডেটাবেসের নেম। এবার আমাদের ডেটাবেসের একটা ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেম হিসেবে আমি এখানে দিয়ে দিলাম যে জাস্ট demo222333। আপনার যা ইচ্ছা তাই। পাসওয়ার্ড এখানে অবশ্যই একটু বড়, একটু মানে কঠিন টাইপের পাসওয়ার্ড দেবেন। তো আমি আপাতত পাসওয়ার্ড একটা ডেমো বসাই নিতেছি। তো আমি যে জেনারেট পাসওয়ার্ড এখানে ক্লিক দিয়ে, যে এখানে ক্লিক করে অবশ্যই এটা কপি করে নেবেন। কপি করার পর টিক চিহ্ন ইউজ পাসওয়ার্ড। এবার এই যে পাসওয়ার্ডটা কপি করছেন এটা আমরা এখানে বসাই দিলাম 222। তাহলে এটা হচ্ছে আমাদের ডেটাবেসের নেম, এটা হচ্ছে ডেটাবেসের পাসওয়ার্ড। এবার হচ্ছে ডেটাবেসের ইউজার নেমটা দিতে হবে। তো আমরা ক্রিয়েট ইউজারে ক্লিক দিলে এই যে আমাদের যে ইউজারটা আছে না, বা এতটুকু আমরা চাইলে কপি করে রাখতে পারি। আচ্ছা, এই ইনফরমেশনগুলো এগুলো ওয়ান টাইম, এগুলো কিছুক্ষণের জন্য লাগবে। সবগুলো টিক চিহ্ন দেওয়ার পর ম্যাক চেঞ্জ কমপ্লিট। এবার আমরা এটার একটা রিলোড দিব। রিলোড করার পর আমাদের ডেটাবেসের কাজ কিন্তু কমপ্লিট। এবার আমাদের লোকাল হোস্ট 3306 যা আছে তাই ডেটাবেস নেম। আমাদের ডেটাবেসের নেম কী ছিল, এই যে দেখেন ডাটাবেস। একটা বিষয় খেয়াল করবেন, দেখেন স্পেস যেন না থাকে, আশেপাশে কোনো স্পেস যেন না থাকে, যেটা যতটুকু দিয়েছেন অতটুকুই। ডাটাবেসের নেম জাস্ট কপি পেস্ট, পাসওয়ার্ড, ইউজার নেম, এবং কন্টিনিউ। বলতেছে যে রান ডাটাবেস মাইগ্রেশন, রান মাইগ্রেশন। এবার একটু ওয়েট করব, আমাদের মাইগ্রেশন হয়ে গেলেই সাইট আমাদের রেডি। আমরা একটু অপেক্ষা করি, এটা হয়তো হালকা একটু টাইম লাগে, আমরা ওয়েট করি। এবার সব কিছু কমপ্লিট। এবার বলতেছে একটা অ্যাডমিন নেম দেওয়ার জন্য। তো আমি অ্যাডমিন নেম হিসেবে আমি জাস্ট একটা দিতেছি যে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ডগুলো সোজা কথা আপনাকে দিতে বলতেছে। তো আমি অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড হিসেবে দিতেছি, এটা দিলাম অ্যাডমিন ইউজার নেম, আর এটা দিলাম আমি পাসওয়ার্ড। ওকে, তো এটার আমি ইউজার নেম হিসেবে দিলাম জাস্ট কপি অ্যান্ড অ্যাডমিন নেম,
অ্যাডমিন ইউজার আপনার ইয়ে দিতে বলতেছে ইমেল, তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিলাম অ্যাডমিন, বা আমি এখানে দিলাম যে ওকে, এবং হচ্ছে পাসওয়ার্ড হিসেবে এটা দিয়ে দিলাম। আর এই যে অ্যাডমিন আর পাসওয়ার্ড এগুলো কিন্তু অবশ্যই সেভ করে রাখবেন, অন্যথায় কিন্তু ঢুকতে পারবেন, এগুলো মনে রাখতে হবে মাস্ট। আমাদের সাইট কিন্তু কমপ্লিট। এবার যদি আমরা এই যে এই ওয়েবসাইটে প্রবেশ করি, দেখেন আমাদের এই যে সুন্দর করে আমাদের ওয়েবসাইট কিন্তু আইসা পড়ছে, আমাদের সার্চ বেসড ওয়েবসাইট। ওকে, টার্মস অ্যান্ড কন্ডিশন, এই যে আমাদের একটা সুন্দর পুতুল, মিষ্টি পুতুল, তো সুন্দর কিন্তু আমাদের ওয়েবসাইট কিন্তু একদম ফুললি কমপ্লিট। এবার আমাদের আরও কিছু কাজ বাকি আছে। ব্রাউজ অ্যাডমিন প্যানেল, এখানে ক্লিক দিলে এবার আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকলাম। এখন অ্যাডমিন প্যানেলে আপনি চাইলে সাধারণভাবে আপনি চাইলে এখানে সাইন আপ করে নতুন একটা অ্যাকাউন্ট করে আপনি এখানে জয়েন করতে পারেন, কিন্তু এখানে যে দেখেন গুগল ফেসবুক কিন্তু এখনও কাজ করবে না, এগুলো আমরা পরে সেট আপ দিতেছি, জাস্ট ওয়েট। তো আমরা এই যে আপাতত সাইন ইন করি, এবং আমরা আমাদের অ্যাডমিন যে ইউজার নেমগুলো দিয়েছিলাম অ্যাডমিন আইডেন্টিটি, ওইটা দিয়ে লগ ইন করলে আমরা অ্যাডমিনটা পেয়ে যাব। সো এটা হচ্ছে আমাদের ইউজার নেম ছিল, তারা বলতেছে ইমেল দেওয়ার জন্য, আমি এখানে ইমেলটা দিই যেটা আমি দিছিলাম, এবং পাসওয়ার্ড হিসেবে আমরা অ্যাডমিনের যে পাসওয়ার্ড যেটা আমরা ইউজ করছিলাম। তো গাইস এটাই হচ্ছে আমাদের অ্যাডমিনের ড্যাশবোর্ড। আমি আমার ব্যক্তিগতভাবে এটার নাইট মোড করে দিলাম, কারণ নাইট মোড পার্সোনালি আমার কাছে ভালো লাগে। তো এবার যদি আমরা আমাদের এই যে ওয়েবসাইটে চলে যাই, ডেমো hedaibooks.com, খুবই সুন্দর কিন্তু একটা এআই সার্চ বেসড ওয়েবসাইট। তো এবার আমরা স্টার্ট রাইট ফ্রি কিছু একটা রাইট করবো এখানে। তো এটা মূলত আমাদের ড্যাশবোর্ড। ওকে, এখান থেকে আমরা কোনো কন্টেন্ট তৈরি করতে পারি। তো আমরা একটা কন্টেন্ট তৈরি করে ক্রিয়েট কন্টেন্ট, আমাদের এপিআই প্রয়োজন লাগবে। এবার এপিআই, তো এপিআই কোথা থেকে বসাবেন, কেমনে কি সব বুঝামু। তো একটু ওয়েট করি, আপাতত আমরা দেখি যে কোনো একটা কিছু তৈরি হয় কিনা। আমরা এখানে দেখি যে একটা ব্লক টাইটেল ধরি, এবং এখানে বলতেছে যে ওপেন এপিআই কি নট ফাউন্ড, প্লিজ সেট আপ ওপেন এপিআই সেটিং। যে তোমার ওপেন এপিআই এর এপিআই মানে ওপেন এআই এর এপিআইটা মাস্ট তোমাকে দিতে হবে। তো এটা আমরা কোথা থেকে দিব, এটা দেওয়ার জন্য আমরা এইখানে চলে যাব, এআই সেটিং। এখানে আমাদের এআই এর সেটিংগুলো থাকবে, এই যে দেখেন এখানে ক্লিক দিই। তো এইখানেই হচ্ছে আমরা আমাদের কিগুলা বা এপিআইগুলা কালেক্ট করব, এবং এপিআইগুলো আমরা এখানে সেট করতে পারি। আর তাছাড়াও আপনি যদি আমরা একটু এখানে ডকুমেন্টেশনগুলো পড়েছি এপিআইগুলো আমরা কোন জায়গায় দিব। তো এই যে আপনি দেখেন আমরা এখানে কিন্তু আমাদের গুগল সেটিং, আপনারা অনেকে জানেন যে গুগলে ক্লিক দিলে কিন্তু গুগল দিয়ে সাইন ইন হয়ে যায়। তো গুগল দিয়ে যদি সাইন ইন করতে হয় তাহলে কীভাবে করবেন, এই যে তারা বলে দিছে যে তুমি এই যে লিঙ্কে আছে এখানে চলে যাও এবং একটা নতুন প্রজেক্ট তৈরি করো, নিউ প্রজেক্ট, এবং এখানে গিয়ে তোমার প্রজেক্টের নাম দাও, একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করো, এবং এইখানে একটা ক্লিক, এবং এই যে দেখেন এটার মধ্যে গিয়ে আপনি চাইলে একটু বড় করে দেখতে পারেন, এই যে এখানে ড্যাশবোর্ডে চলে যাবে। তারপরে যদি ক্রেডেনশিয়ালস এখানে ক্লিক দিবা, ক্রেডেনশিয়ালসে ক্লিক দেওয়ার পর তুমি কন্টিনিউ ক্রেডেনশিয়াল স্ক্রিন এখানে ক্লিক দিবা, এবং এটা এখানে এক্সটার্নাল ক্রিয়েট, তাহলেই তুমি তোমার ডোমেন কিছু বিষয়গুলো এখানে দিতে বলবে, এগুলো দিবা। দেওয়ার পর ইমেল অ্যাড্রেস এগুলো দেওয়ার পর এই যে এগুলো টিক চিহ্ন দিবা, একটু বড় আর কি গুগলের যদি আমরা ইয়াটা নিতে চাই। এরপরে তোমাকে ডাটাবেস তৈরি করতে হবে, এইভাবে একটা ডাটাবেস তৈরি করে নিবা। তো দেন হচ্ছে ইয়াতে গিয়ে যে দেখেন আমাদের এপিআই কি একটা এপিআই ক্রিয়েট করা, এই যে অথ ক্লায়েন্ট আইডি, তারপর একটা এপিআই তুমি বের করে নিবা। আপাতত আমি এপিআই দেখাইতেছি না, বাকি আপনি যদি আমাদের থেকে পারচেস করেন এই বিষয়ে আমি সর্বোচ্চ হেল্প করব আমি আপনাকে। ওকে, আমাদের সাইট থেকে পারচেস করলে আমি আপনাকে গুগল দিয়ে কীভাবে, ফেসবুক থেকে, এগুলো সব বিষয়ে আমি আপনাকে হেল্প করব। তো যাই হোক, আমরা মূলত হচ্ছে আচ্ছা, তো আমরা এখানে মূলত হচ্ছে তো গাইস আমরা এখানে যে কাজটি করবো, আচ্ছা আমাদের এপিআই বসাতে হবে। তো তারা দেখি এখানে এপিআই সম্পর্কে কি লিখছে। ওকে, আমরা এখানে ছিলাম। তো সিস্টেম লোগো, অ্যাডমিন লোগো, আপনি চাইলে লোগোও চেঞ্জ করতে পারেন। কোন জায়গা থেকে লোগো চেঞ্জ করবেন আপনি সেটিং থেকে গিয়ে এগুলো সব দেখে নেবেন। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখা দিতেছি, যেহেতু একদম ভিডিওটা আপনারা দেখতেছেন। তো কনফিগারেশন এআই সেটিং, এই যে দেখেন আমাদের ওপেন এপিআই যদি তুমি নিতে চাও এখানে যাইতে হইবে তোমার, এবং হাউ টু গেট এপিআই কি এখানে তারা বলতেছে এইখানে দেন হচ্ছে ভিউ এপিআই। আগে তুমি ওপেন এপিআই এর যে ওয়েবসাইটটা আছে এখানে চলে যাও, ক্রিয়েট নিউ সিক্রেট কি, এবং আমরা সিক্রেট কিটা নেই। তো আমরা এখানে চলে যাই যে চ্যাট জিপিটি বা ওপেন এপিআই, ওপেন এআই এপিআই কি
ভিডিও করা হচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের যে ওপেন এপিআই। তো আপনি জানেন যে আমাদের জাতীয় কাজ কি? জাতীয় কাজ হচ্ছে এখানে আপনাকে অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিতে হবে, সাইন ইন বা সাইন আপ যাই বলেন না কেন, ওইটা আপনারা করে নিতে হবে। সো আমি হচ্ছে ওপেন এপিআই এর ওয়েবসাইটে সাইন ইন করে নিলাম। তো আমি হচ্ছে আমার জিমেল থেকে কোডটা বসাই দিতেছি। আচ্ছা, আমার মোবাইলে বরঞ্চ কোডটা আসছে, ওইখান থেকে আমি বসাই দিতেছি। তো কোডটা হচ্ছে 273815। এবং এই যে আমাদের ওপেন এপিআই এর মধ্যে আমরা এটা বসাই দিলাম। যাই হোক, ওকে ওকে, একটু হালকা টাইম নিতেছে। আচ্ছা, তারা বলতেছে যে কীভাবে এপিআই নিবা। এবার একটা বিষয় মনে রাখেন, খেয়াল করেন, এই সাস বেসড প্রোডাক্ট যারা তৈরি করে, হ্যাঁ, এপিআই কি তারা এখানে অনেকগুলো এপিআই দিচ্ছে, আই ডোন্ট নো এগুলো কাজ করে কিনা। এবার একটা বিষয় আপনি খেয়াল করেন, যারা মূলত এই সাস বেসড ওয়েবসাইটগুলো ক্রিয়েট করে, একদম বাস্তব যেটা, এটা হচ্ছে টাকা ইনকাম করার জন্যই কিন্তু মানুষ ক্রিয়েট করে, তাই না? এখন আপনি যদি একটা এপিআই নেন, আপনাকে অবশ্যই টাকা ব্যবহার, কিছু টাকা লাগতে পারে। ওকে। আচ্ছা, এই ভেরিফিকেশনটা এত টাইম নিতেছে, এত টাইম নেওয়ার তো কথা না। আচ্ছা, তো আমরা এখানে চলে যাব এবং ওপেন এপিআই, আমরা ইমেজগুলো একটু ম্যানুয়ালি দেখে নিই যে ওপেন এপিআই তুমি কি করবা। এই যে ওপেন এপিআই দেখেন, ওপেন এআই ম্যানেজ সেটিং এর ভিতরে আছে ওপেন এআই, দেন হচ্ছে ওপেন এআই মডেল, এখানে মডেল সিলেক্ট করবা, সিক্রেট কিটা বসাই দিবা, এগুলা। তো আমরা একটু যাই দেখি আমাদের অ্যাডমিনে আছে কিনা। সিস্টেম সেটিং এবং এখানে হচ্ছে অথ সেটিং, এটা আপনারা খুঁজে বের করতে হবে। আপাতত আমরা একটা এপিআই এখানে পাইলাম। অল পেজিনেশন, ও আচ্ছা, পেজিনেশন করার জন্য এটা এআই সেটিং, এই যে এটার ভিতরে সম্ভবত এটা আছে। এই যে আমাদের ওপেন এআই মডেল, তুমি কোন মডেল সিলেক্ট করবা ওপেন এআই এর? আমরা ওপেন এআই যেহেতু লেটেস্ট, সবসময় লেটেস্টটারে ধরবো, এটারে ধরি। 4.0 যেহেতু এটা আসছে, তো এটারই ধরলাম। এবং তোমার ব্লগের ক্ষেত্রে তুমি কোন মডেল ইউজ করবা? আমি এখানে একটু এটাই ইউজ করি। এবার হচ্ছে তোমার এই যে দেখেন, ম্যাক্স টোকেন ফর মডেল, এই যে টোকেন এপিআই কি, বা এটা এখানে হচ্ছে আমাদের এপিআই সিক্রেট কি, ওইটা দিতে হবে। মেইন এপিআই কি, র্যান্ডম এপিআই কি। আমরা এখানে বরঞ্চ মেইন এপিআই কি এটাই সিলেক্ট করলাম এবং এইখানে আমাদের এপিআই কিটা বসাইতে হবে। তো ওপেন এআই হঠাৎ এত ঝামেলা করতেছে, আমরা বরঞ্চ কিছুটা ওয়েট করি, তারপর দেখি যে আমাদের এপিআই কিটা তারা দেয় কিনা, বা দিবে তো 100%, বাট এত সময়। এখানে এই ব্যক্তি গিটহাবে তারা পার্সোনালি অনেকগুলো এপিআই দিয়ে রাখছে, আই ডোন্ট নো এগুলো কতটা কাজ করবে। তো আমরা এপিআই এর অপশনটা পেয়ে গেলাম, এখানে এপিআইটা সেট আপ দিলেই এটা কাজ করবে। এখন মনে করেন সাধারণ ইউজার কিভাবে আপনার এখানে আসবে, সাধারণ ইউজার কিভাবে লগ ইন করবে, কীভাবে আমরা টাকা ইনকাম করবো, সব বিষয়ে দেখাবো। তো আমরা এটা, আচ্ছা, আমি বলছি অন্য আরেকটা ব্রাউজারের ট্যাব থেকে এটা নিতেছি। ওকে, তার মানে হয়তো বা কুকি টুকির কারণে আমার ওই সাইটটা, মানে এই যে এখন ওইটা কিন্তু অনেকটা ঘুরতেছিল, তো এই রোডটা ফিক্স করার জন্য এখানে রাইট ক্লিক দিয়ে এখানে ব্রাউজ ডাটা ডিলিট করে দিলেই এটা কাজ করবে। নাকি সাইট ডাউন? আচ্ছা, আমরা একটা বরঞ্চ ইনকগনিটো মোডে ট্রাই করি, এখানে যদি হয় তাহলে 100% হইব। এই যে দেখেন, এখানে কিন্তু হইতেছে, দেখেন ওইটার এটা সেম। এই যে আমাদের ওপেন এআই লগ ইন, এআই প্ল্যাটফর্ম কোডেক্স চ্যাট জিপিটি, এখানে ক্লিক দিই, ওপেন এআই ডট এপিআই ডক্স, এই যে আমাদের, হ্যাঁ, এখানে দেখা যায় আমাদের লগ ইন করাই আছে। তো আপনি লগ ইন করে নেবেন এবং এই যে এপিআই কি,
এপিআই কি ক্রিয়েট এ নিউ সিক্রেট কি সার্ভিস অ্যাকাউন্ট অর সামথিং। তো আমরা এখানে ইউ সার্ভিস অ্যাকাউন্ট, তো এখানে তারা বলতেছে এ নিউ বট মেম্বার সার্ভিস অ্যাকাউন্ট উইল বি অ্যাডেড প্রজেক্ট অ্যান্ড এপিআই উইল ক্রিয়েট সার্ভিস নেম। আচ্ছা আমরা বলছি এখানে একটা এপিআই নেই, মাই টেস্ট কি আপনি চাইলে কিছু একটা দিতে পারেন, প্রজেক্ট ডিফল্ট ক্রিয়েট সিক্রেট। এই যে আমাদের যে কিটা আছে না, এটা আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এই কিটা এই যে এখানে খেয়াল করেন এপিআই কিন্তু আমরা নিচ্ছি। এখন তারা বলতেছে রান ইওর নেক্সট এপিআই রিকোয়েস্ট বাই অ্যাডিং ক্রেডিট। এই যে খেয়াল করেন এখন যদি আপনি এটা ব্যবহার করেন আপনাকে কিছু টাকা আপনাকে দিয়ে কিনতে হবে। আপনি এখন এপিআই যেটা আছে নিছেন 100% ঠিক আছে, কিন্তু এপিআই কাজ করবে না, বাস্তব এটা কাজ করবে না। কেন? কারণ আপনাকে সিক্রেট কি যেখানে আমরা বসাই দিলাম, সিক্রেট কিটা আমারটা আমি বসাই দিলাম, দেখেন এস কে দিয়া কিন্তু শুরু হয়েছে, দেখেন সে যে মুদিছিল। যাই হোক, তো এই যে এপি এখানে যে আমরা কিটা নিলাম মেন এপিআই কি ঠিক আছে, এটা ঠিক আছে। এবং এই যে ওপেন এপিআই যদি তুমি বিষয়গুলো ব্যবহার করো ম্যাক্স টোকেন ফর মডেল, আমরা জাস্ট এখানে একটা 11 দিয়ে দিলাম বা হাবি যেটা। আচ্ছা এবার এপিআইটা দেওয়ার পর আমরা এখানে সেভ কনফিগারেশন করে দিলাম, তাহলে কিন্তু দেখেন সেভ ওপেন এপিআই, তার মানে এখন কাজ করবে, বাট একটু আটকে গেছে। কারণ কাজ করবে না, কারণ এই এপিআই ব্যবহার যদি করতে চাই আমাদেরকে কিছু টাকা এখানে ভরে নিতে হবে। তো টাকা ভরার জন্য এখানে পেমেন্ট মেথড আছে, প্রাইসিং, আমরা চলে প্রাইসিং দেখতে পারি যে তাদের প্রাইসিং কত। তারা প্রাইসিং দেখি কি যে তুমি যদি জিপিটি এই মডেলটা ইউজ করো তাহলে এটা কোডিংয়ের জন্য হচ্ছে বেস্ট, এবং এজেন্টিক যে কাজগুলো আছে এটার জন্য এটা বেস্ট। এটার জন্য তোমাকে প্রাইস ইনপুট যে 1 মিলিয়ন টোকেন তোমাকে $1 প্রায় প্রায় $2 আর কি খরচ করতে হবে, এবং এই সামথিং বিষয়গুলো আউটপুট 1 মিলিয়ন টোকেনের জন্য এত 14 কমা এটা কমা হ্যাঁ $14। এবং এটা যদি তুমি মিনিটা ইউজ করো GPT-5 আর মিনি $2 এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে দশমিক, ওকে ভুল করবে না, 2000 না দশমিক কিন্তু এটা। তো $2 মতো খরচ করতে হবে, এবং এখানে আপনাকে একটা মডেল কিনে নিতে হবে আর কি। তো ওই মডেল এর জন্য যদি আমরা পে করি তাহলেই ওই মডেল কাজ করবে, ওকে। এখান থেকে আপনাকে ডলার দিয়ে কিনে নিতে হবে। এখন প্রশ্ন, ভাই আমার তো ডলার নাই বা আমার তো ক্রেডিট কার্ড নাই বা ডলার আমি কীভাবে পে করব? আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনার ডলারের যে বাংলাদেশে মূল্য আছে ওইটা রাইখে আপনারা আমরা ব্যবস্থা করে দিব, ওকে। তাহলেই হচ্ছে এটা কাজ করবে, এই এপিআই দ্বারা এটা 100% কাজ করবে। তো এপিআই দেওয়ার পরেই যখন আমরা মনে করেন একজন সাধারণ ইউজার হিসেবে আমি এখানে লগ ইন করি, সাধারণ একটা ইউজার হিসেবে আমি এখানে লগ ইন করতেছি। রাইট বট, আপনি চাইলে যে এখানে রাইট বট যে শব্দটা আছে এটা আপনি পরিবর্তন করতে পারেন। এই যে এখানে এগুলা সব আইকন, এরপরে রাইট বট এই লেখাগুলো আপনি সব পরিবর্তন করতে পারেন। এখানে আপনি যে টেমপ্লেট আপনার নিজের মতো টেমপ্লেট দিতে পারেন, আমি সব দেখাবো, প্যারা নিয়েন। এখন এখানে যে গুগল দিয়ে আমরা লগ ইন করতে পারবো না, কারণ বললেই দিচ্ছি এটা আপাতত হবে না। তো আমরা এখানে একটা নাম দিতেছি, পাসওয়ার্ড জাস্ট 1 থেকে 8। বলতেছে ফোন নাম্বার ইজ অলরেডি এক্সিস্ট, আমরা এখন অন্য একটা ফোন নাম্বার দিই 013। বলতেছে ইমেল অর ফোন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইমেল কিন্তু আমাদের এই ইমেল কিন্তু আমরা অলরেডি একবার ইউজ করছিলাম, তাই না? সো আমি এখানে বরঞ্চ আমার অন্য একটা ইমেল দিই। এই যে এবার কিন্তু আমাদের লগ ইন হয়ে গেছে এবং একজন সাধারণ ইউজার হিসেবে ড্যাশবোর্ডে চলে গেছি আমরা। এখন একজন সাধারণ ইউজার তো আমরা, তাই না? এখন বলতেছে যে তোমার বর্তমানে সাবস্ক্রিপশন নাই, এখন রাইট বটে তোমার সাবস্ক্রিপশন নাই, বাট আমরা এখানে একটা সাবস্ক্রিপশন দেখতেছি যে ফ্রিতে তুমি এইটা ব্যবহার করতে পারবা, এতটা টেমপ্লেট পাইবা, এআই চ্যাট করতে পারবা না, টেক্সট টু স্পিচ পারবা না, কাস্টম টেমপ্লেট ব্যবহার করতে পারবা না। এখন আমাদের এখানে ম্যানুয়ালি আমরা যে একজন মানে বিক্রেতা হিসেবে যখন আমরা এটা ব্যবহার করবো তখন আমাদের নিজস্ব কিছু দরকার, আমাদের তো টাকা ইনকাম করতে হবে, তাই না? তো আমরা এখানে কিছু তৈরি করি যে ইউজার যেন ওই বিষয়গুলো তারা কিনে নিতে পারে। তো আমরা এক সিরিয়াল থেকে সব সেটিংগুলো একটু দেখি। ড্যাশবোর্ড এখানে আমাদের জানাই আছে, তো সাবস্ক্রিপশন প্যাকেজ এখানে ক্লিক দিই। এই দেখেন একটা সাবস্ক্রিপশন আছে এখানে, তো আমরা এখানে ক্লিক দিয়ে আরেকটা সাবস্ক্রিপশন তৈরি করি, নিউ প্যাকেজ। এখন নিউ প্যাকেজ, তুমি নিউ প্যাকেজ, আমরা এখানে প্যাকেজের নাম দিই হচ্ছে একটা নাম দিই, যেমন এটা হচ্ছে কি স্টার্টার, এখানে আমরা দিই যে মিনিমাল, ওকে।
তো নিউ প্যাকেজ, ওকে। মিনিমালে তুমি কত ডলার আমরা এখানে দিব, তো আমরা মিনিমালেও দিই যে আমাদেরকে $3 দিতে হবে পার মান্থ, ওকে। এবার এখানে বলতেছে যে তুমি ফ্রিতে হচ্ছে 71টা টেমপ্লেট পাইবা এবং 0 ওয়ার্ড পার মান্থ, তো তুমি কয়টা ওয়ার্ড পার মান্থ ব্যবহার করতে পারবা। তো এটার আমরা একটু টিক চিহ্ন দিয়ে দিলাম এবং এখানে এডিট করে বলে দিই যে তুমি প্রতি মাসে তুমি চাইলে 20টা ওয়ার্ড বা আর সামথিং বা হবে অনেকগুলো দিয়ে দিই আমরা, এতগুলো ওয়ার্ড ব্যবহার করতে পারবা। যেহেতু তুমি $3 পার মান্থ তোমাকে দিতে হবে, তুমি কয়টা টেমপ্লেট ব্যবহার করতে পারবা। আমরা এখানে চাইলে সবগুলো টেমপ্লেট তারা দিয়ে দিতে পারি। যেমন আমরা যদি এই টেমপ্লেটগুলো দিই, আমরা যদি চাই যে না তুমি শুধু ব্লগিংয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবা, তাহলে এই ব্লগিংয়ের এই বিষয়গুলোই সে ব্যবহার করতে পারবে। আমি যদি চাই না তুমি ব্লগিং আর ভিডিও আর ওয়েবসাইট কন্টেন্ট এগুলোই আর হচ্ছে ফান অর কোড, টিকটক, ইনস্টাগ্রাম, সাকসেস স্টোরি আর স্টোরি এগুলোই তুমি ব্যবহার করতে পারবা তোমার এই মডেলে, ওকে। আর হচ্ছে তুমি এআই রিয়েল টাইম ডাটা, মানে এআই রিয়েল টাইম ডাটা, এটা কি রিয়েল টাইম থাকবে? আমরা বলে দিই ইয়েস। এআই পিডিএফ চ্যাট, তুমি কি পিডিএফ তৈরি করার কোনো অপশন চাইতেছো? আমি দিলাম হ্যাঁ, তুমি এটাও পারবা। এগুলো আমি কয়েকটা টিক চিহ্ন দিয়ে দিলাম। এবং তুমি 0 ইমেজ, কয়েকটা ছবি তুমি তৈরি করতে পারবা। আমরা এখানে দিই যে তুমি প্রতি মাসে 20টা ছবি তৈরি করতে পারবা। এবং এটারও টিক চিহ্ন দিয়ে দিই চ্যাট ইমেজ, তুমি চ্যাট থেকে ইমেজ তৈরি করতে পারবা। যে তুমি কয়টা স্পেস পার মান্থ, তুমি কয়টা মানে স্পেস টু টেক্সট, মানে আমি একটা ভয়েস করবো যে একটা অডিও পাঠাবো, ওই অডিওর মানে সাউন্ডটা যে হইলো না, ওই সাউন্ডের লেখাগুলো সে লিখে দিবে। তো এটা কয়টা তুমি করতে পারবা পার মান্থ। তো আমি এখানে বলে দিই যে আমি পার মান্থ যেমন 30টা করতে পারবো সামথিং। এবং তুমি তোমার কত এমবি ম্যাক্সিমাম কত এমবি সাইজ তুমি ব্যবহার করতে পারো। আমি এখানে দিলাম যে 300 বা 300 সামথিং, ওকে। এত ইজ ফিচার্ড লাইভ সাপোর্ট কি তুমি পাইবা, এই ইয়া থেকে তুমি লাইভ সাপোর্ট পাইবা। আমি এখানে দিলাম যে ইয়েস, তাহলে আমরা দিতে পারি। এটা যদি আমরা টিক চিহ্ন দিয়ে দিই তাহলে ইয়েস, তুমি লাইভ সাপোর্ট পাইবা, ওকে দিয়ে দিলাম। ইজ অ্যাক্টিভ, যে এই পুরো বিষয়টা কি অ্যাক্টিভ থাকবে? ইয়েস অ্যাক্টিভ, তার মানে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন মান্থলি, এখন আমরা যদি এগুলো হচ্ছে মান্থলি প্যাকেজ কিন্তু। এবার যদি আমরা আরেকটা ক্লিক দিয়ে আমরা চাইলে আরেকটা তৈরি করতে পারি। এখানে আমরা দিয়ে দিই যে এখানে নিউ প্যাকেজের জায়গায় আমরা দিয়ে দিই প্রো, সরি ফর দিস গাইস, প্রো PRO প্রো বা প্রিমিয়ামও লিখে দিতে পারি। প্রিমিয়াম কত, যে প্রিমিয়াম তোমাকে মাস পার মান্থ, প্রিমিয়াম যদি ব্যবহার করতে যাও পার মান্থ তোমার হচ্ছে $10 দিতে হবে। এর যেহেতু $10 দিয়েছে, আমরা এখানে টিক চিহ্ন দিয়া ফিক্সড ডিসকাউন্ট, কোনো ডিসকাউন্ট আমরা দিলাম না ডিসকাউন্ট। তো আমরা তুমি কয়টা ওয়ার্ড পার মান্থ ব্যবহার করতে পারবা, আমরা এখানে দিয়ে দিলাম যে এতগুলা। একটা ব্যক্তি এতগুলা ওয়ার্ড এত এক মাসে মনে হয় না পারবে ব্যবহার করতে। এবং তুমি কি কি কন্টেন্ট, যেহেতু এটা প্রিমিয়াম দিচ্ছি অনেক টাকা তারাতে নিতেছি, তাই না? তো আমরা এখানে সবগুলো দিয়ে দিই যে তুমি সব ব্যবহার করতে পারবে, কারণ তুমি বিশাল একটা $10 কিন্তু প্রতি মাসে মাসে আমাদের দিতেছে, তুমি তো সব দিয়ে দিতে। আচ্ছা, 71টা টেমপ্লেটই ব্যবহার করতে পারে। তাহলে যেহেতু আমরা প্রো এর মধ্যে 71টা দিছি, তাহলে ফ্রিতে একটু লিমিটেড করে দিই যে ফ্রিতে আমরা 71টা দিব না। ফ্রিতে শুধুমাত্র তুমি সোশ্যাল মিডিয়া এটা ব্যবহার করতে পারবা, আপনার যেটা ইচ্ছে ওইটা আপনি দিতে পারেন। ফ্রিতে শুধুমাত্র যত লিমিট করা যায়, ফ্রিতে ফ্রিতে তো সব গিলানো যাইবে না, তাই না? তাহলে দেখবেন হবে না। যে ফ্রিতে মাত্র 19টা টেমপ্লেট পারবা, আর হচ্ছে $3 প্যাকেজে 33টা, আর প্রফেশনাল এটার ক্ষেত্রে তুমি সবগুলো ব্যবহার করতে পারবা। যেহেতু এটা প্রফেশনাল এই জন্য আমরা সবগুলো টিক চিহ্ন দিয়ে দিই। যেহেতু প্রফেশনাল তুমি সবগুলো এই প্যাকেজে ব্যবহার করতে পারবা। 11 ল্যাবস ব্যবহার করতে পারবা, এপিআই আপনারা বসায় নিতে হবে, চ্যাট ইমেজ সব পারবা। ব্যাস এগুলাই। এবার আমরা হচ্ছে এটা কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট। এবার আমরা দেখি এটা কাজ করে কিনা। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। এবার যদি আমরা আমাদের এই ওয়েবসাইটে যাই, এবং আমরা আগের বার কিন্তু শুধুমাত্র ফ্রিটা পাইছিলাম, এবার যদি একটা রিলোড দিই, এবার তারা আমি এটা ডার্ক, এটা কিন্তু আমি একজন সাধারণ ইউজার। তো সাধারণ ইউজারের ক্ষেত্রে যে তুমি অ্যাপ্লাই, যে বর্তমানে ফ্রিটা অ্যাপ্লাই হয়ে আসছে, আর যদি তুমি $3 দিয়ে সাবস্ক্রাইব করো তাহলে এই প্যাকেজ এই বিষয়গুলো তুমি করতে পারবা। আর যদি তুমি $10 দিয়ে করো তাহলে তুমি এই বিষয়গুলো মান্থলি করতে পারবা। আমি যদি কথার কথা $10 সাবস্ক্রাইব করবো, তো এটার আমি লিখ দিলাম। এবার বলতেছে সিলেক্ট, তুমি যে $10 পেমেন্ট করবা, ওই পেমেন্ট মেথডটা কি? আমরা আপাতত কোনো পেমেন্ট মেথড দেই নাই, তো আমরা পেমেন্ট মেথড দিয়ে দিই এখান থেকে আমরা পেমেন্ট মেথড ইউজ করি। এখন আপনি চাইলে ইয়ারলি প্যাকেজ ধরতে পারেন, লাইফ টাইমের কোনো প্যাকেজ চাইলে দিতে পারেন, প্রিপেইড প্যাকেজ চাইলে দিতে পারেন। আপনি জাস্ট মান্থলি দিয়ে দেখাইছে, আপনি চাইলে ইয়ারলি দিতে পারেন, ইয়ারলি কোনো প্যাকেজ, ওটা আপনার ব্যক্তিগত বিষয়। পেমেন্ট রিকোয়েস্ট এখানে আমরা ক্লিক দিই এবং
কোনো রিকোয়েস্ট নাই, কারণ আমরা এখনো পেমেন্ট মেথড সেট আপই করিনি, তাই না? তো এখানে একটা নোটিফিকেশন আসছে, বলতেছে একটা নতুন ইউজার ক্রিয়েট হয়েছে। তো এই যে আমাদের নতুন ইউজার, এই যে নতুন ইউজারের ফোন নাম্বার, আমরা চাইলে ওই ইউজারকে ব্যান করে দিতে পারি, এটা আমাদের ব্যক্তিগত ইচ্ছা, যেহেতু এটা আমাদের অ্যাডমিন। এবার আমরা এখানে আমাদের পেমেন্ট মেথড সেট আপ দেবো। তো পেমেন্ট কোথা থেকে দিব? এখানে মাই অ্যাকাউন্টে যদি যাই, প্রোফাইল, এটা আমাদের ব্যক্তিগত প্রোফাইল, পেমেন্ট রিকোয়েস্ট, সাবস্ক্রিপশন সেটিংয়ে যদি যাই, নিউ অ্যাকাউন্ট, সেগুলা। এবার এটা এখানে আপনি চাইলে এফিলিয়েটের ব্যবস্থা করতে পারেন, যারা এফিলিয়েট করবে তারা কত পার্সেন্ট করে কমিশন পাবে, 12% কমিশন। যদি উইথড্র করে তাহলে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট কত, আমি দিলাম $500 দিতে হবে। আর আপনি অ্যালাউ কমিশন, এটাকে আপনি ইয়েস অর নো। পেমেন্ট মেথড, এই যে পেমেন্ট মেথড, আমরা অনেকগুলো পেমেন্ট মেথড দেখেছি, তার মধ্যে ব্যাংক পেমেন্ট আছে, পেপাল, স্ট্রাইপ, পেটিএম, এটা হচ্ছে ভারতের, রেজন পে, এটাও ভারতের। ইনেবল এফিলিয়েট সিস্টেম, এটা কি তুমি ইনেবল করবা? দিয়ে দিলাম আমরা ইনেবল। জাস্ট এটা ডেমো হিসেবে আমি তৈরি করতেছি। আপনি যখন এটা নেবেন আরও ঘুরে ঘুরে দেখবেন আরও অনেক ফাংশনালিটি এখানে আছে। অল প্রজেক্ট, এখানে আমাদের কিছু তৈরি করা পিক আমরা দেখতেছি, এআই দিয়ে তৈরি করা। আচ্ছা, এআই চ্যাটবট, এগুলো তো সব এই এআই এর টুলসগুলা। যেমন এই যে একটা টেমপ্লেট, আমরা যদি এটারে ক্লিক দিই এবং এটা যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে বলতেছে কি যে তোমার ব্লগ পোস্টের তুমি ভাষা কি, আমরা ইংলিশ ভাষায় সিলেক্ট করলাম, আপনি চাইলে অন্য ভাষাও দিতে পারেন, এগুলো আমরা পরে দিতেছি। এরপর বলতেছে যে তুমি তোমার ব্লগ পোস্ট সম্পর্কে কিছু বলো, কিছু বইলা যখন আমরা এখানে ক্রিয়েট কন্টেন্টে ক্লিক করব, আমাদের একটা কন্টেন্ট তৈরি করে দিবে সে। ওকে, কন্টেন্ট এখন দিলে দেখেন কন্টেন্টের একটা নাম দিচ্ছে, বাট তৈরি করে দেয় নাই কেন? কারণ ওই যে এপিআই কিন্তু রিকোয়েস্ট যায় নাই। এপিআই কেন যায় নাই? কারণ টাকা দেয় নাই। আচ্ছা, রিপোর্ট, রিপোর্ট কাস্টমার, তারপর হচ্ছে টিকেট সাপোর্ট, ট্যাগ, ব্লগ, মিডিয়া ম্যানেজার, এআই সেটিং। এবার এখানে আস্তে আস্তে আমরা সেটিংয়ে গিয়ে ব্যাপারগুলো দেখাশোনা করি। তো সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে সিক্রেট কি দিলাম, কারণ আমরা জানি সিক্রেট এখনও কাজ করবে না। এপিআই ফাইন টানেলিং, এটা নিউ ফাইন টানেল, এখানে চাইলে আপনারা দিতে পারেন। এবং অ্যাপিয়ারেন্স, আপনি চাইলে একটা হেডার ফুটার এগুলো একটু হালকা এডিট করতে পারেন। যেমন হচ্ছে যে দেখেন আমরা যখন এটা ব্যবহার করছিলাম, আমাদের এই যে দেখেন অল ডিজাইন ডেভেলপার বাই, ডেভেলপারের নাম কিন্তু এখানে আছে। আপনি চাইলে এখানে ডেভেলপারের নাম সরাই দিয়ে আপনি আপনার নিজের নাম বসাই দিতে পারেন। লাইক আমি এখানে দিলাম যে আদনান, এবং এটার মধ্যে আমরা একটা লিঙ্ক অ্যাড করে দিই, যে এখানে ক্লিক করলে যেন ওই লিঙ্কে চলে যায়। তো লিঙ্ক অ্যাড করার জন্য এখানে ক্লিক দিয়ে আমরা একটা লিঙ্ক দিলাম, এখানে https:// যেমন এখানে আমরা দিলাম google.com, ইনসার্ট লিঙ্ক, সেভ। তাহলে এখন যদি আর ক্লিক করি আমরা, তাহলে তারা আর ক্রেডিটটা নিতে পারবেন, মানে থিমের ডেভেলপার যে সে আর কিন্তু ক্রেডিট নিতে পারবেন। এখন যদি আমরা নিচে চলে যাই, দেখেন দেখেন ডিজাইন বাই আদনান, আদনানে ক্লিক দিলে ওই যে google.com যেটা আমরা দিয়েছিলাম, গুগলের ওয়েবসাইটে কিন্তু এটা চলে গেছে। এখন আপনি চাইলে হেডারে গিয়ে একটু হালকা পাতলা এডিট করতে পারেন। এই যে হেডার লোগো, নেবার লোগো ডার্ক, এই যে দেখেন লোগো, আগের লোগো আমাদের কি ছিল? এই যে দেখেন আগে কিন্তু এই লোগোটা ছিল, এই যে এই ধরনের একটা লোগো ছিল, এই যে দেখেন নীল কালার। এখন আমি নীল কালার লোগোটা সরাই, বরং আপাতত ডেমো হিসেবে কুত্তার ছবিটা দিয়ে দিই। এখানে ডগ, এখন আমরা এই ডগের বা বিলের ছবিটা আমরা দিয়ে দিই। দেওয়ার পর এখানে আমরা টেমপ্লেট গ্রুপ, তুমি কী কী টেমপ্লেট তোমার এখানে গ্রুপে রাখবা, পেজেস হাবি যাবি, এখন আমরা রাখলাম। এবার যে আমরা ক্লিক করি, দেখেন কুত্তার ছবি আয়শা পড়বে, বাট আপনি বলতে পারেন আয়শা নেই কেন? কারণ এটা একবার এই যে দেখেন কুত্তার ছবি, এই যে দেখেন কুকুরের ছবি, এই যে দেখেন কুকুরের ছবি। আপনি যদি ছবিটা একটু ছোটো করে দেবেন সাইজ, তাহলেই এখানে হবে। দেন হোম পেজ, হোম পেজ চাইলে আমরা হালকা পাতলা এডিট করতে পারি। হোম পেজে টাইটেল হাউ এভার সামথিং আস, দেখি তো এটা কোথায় আছে, হাউ এভার সামথিং আস। এখানে চাইলে আপনি এখানে যেটা লিখবেন ওইটাই এখানে দেখাবে। রাইট বোট হ্যাজ দ্য অ্যান্সার, আমরা এখানে রাইট বোট না দিয়ে আমাদের নিজস্ব কোনো নাম দিতে পারি, যেহেতু আমাদের কোম্পানির নাম যদি আমরা এখানে দিই, ফর এক্সাম্পল আমরা আমাদের কোম্পানির নাম দিলাম হচ্ছে কি গুডট। সাবটাইটেল, সাবটাইটেল হচ্ছে এই যে সাবটাইটেল, দেন হচ্ছে সাবটাইটেল বাটনটা স্টার্ট রাইটিং, এই যে এখানে সাইড ডেমো বাটন, যে এখানে যখন ক্লিক করবা তখন কোন বাটনে নিয়ে যাবে, এই যে বাটনটা, তো ওই বাটনটা এখানে দেওয়া আছে। আপনি চাইলে অন্য কোনো লিঙ্ক দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ, কোনো ইমেজ চাইলে আপনি এখানে দিতে পারেন। অ্যানিমেশন, এই যে অ্যানিমেশন, এটা আগে ছিল কিন্তু আপনি হয়তো দেখেন নাই। এখানে এই যে দেখেন একটা পুতুলের ছবি, এই যে এটা, এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। দেন হচ্ছে রোল পারমিশন, ইউজার রোল, ইউজারের কোনো রোল। এবার আমরা একটু সেটিংয়ে যাই এবং সেটিংয়ে গিয়ে বিষয়গুলো দেখি।
সেটিংয়ে যাওয়ার পর আমরা হচ্ছে ইমেল টেমপ্লেট জেনারেল সেটিংয়ে আগে যাই। সিস্টেমের নাম কি, আমরা যে এখানে নাম দিই যে না আলফা এআই, আলফা এআই ব্রাউজার, এটা জাস্ট তাই। অ্যাডমিনের ইমেল দিবেন, আপনার ফোন নাম্বার, অ্যাডমিনের ফোন নাম্বার চাইলে দিতে পারেন। দেন হচ্ছে ইনেবল প্রিলোডারটা মানে হচ্ছে যে দেখেন আমরা যখন ক্লিক করবো না, এতে দেখেন এই যে সামনে একটা একটা বিলের ছবিটা কিন্তু আসছে, এটাকে বলা হয় প্রিলোডার। এটাকে আপনি চান কি না, আমরা যদি ডিফল্ট ডিসেবল করে দিই তাহলে প্রিলোডার আসবে না। আপাতত ইনেবল করে রাখলাম, এটা আপনার ব্যক্তিগত বিষয় যে আপনি ইনেবল করেন কিনা। আবার হচ্ছে মেইনটেন্স মোড, মানে হচ্ছে আপনি যখন ডেভেলপমেন্টে থাকবেন তখন এটা আপনি ইনেবল করে দিতে পারেন। যতক্ষণ ইনেবল করে থাকবেন যে আমরা যখন আসে না যে আমরা ওয়েবসাইটে অন্য কাজ চালাইতেছি, এখন আমরা ওয়েবসাইটটা বন্ধ রাখবো, এই অবস্থায় আপনি এটা চালু করে যাবেন। এসইও কিওয়ার্ড, এই তিন জায়গায় একটু ভালো মতো গুরুত্ব দিবেন, তাহলে আপনার সাইট গুগলে র্যাঙ্কিংয়ে শো করাবে। কুকি কি সেভ হয়ে থাকবে, ইনেবল অর ডিসেবল, এটা ইনেবল করে রাখবেন। দেন হচ্ছে কাস্টম করে স্ক্রিপ্ট যদি চান বসাই দিবেন। গুগল অ্যানালিসিস আপনি এটারে ইনেবল করে গুগল অ্যানালিটিক্স এটা বসাই দিবেন। অ্যাডসেন্স আপনি যদি অ্যাড রান করাইতে চান, যে যারা ইউজার আছে তাদেরকে অ্যাড রান করাবে, যদি অ্যাড রান করাতে চান তাহলে অ্যাডসেন্সের কোডটা দিয়ে দেবেন এবং এটা ইনেবল করে দিলেই অ্যাড রান হয়ে যাবে। দেন হচ্ছে স্ক্রল বার অর সামথিং, এভাবে আপনি চাইলে দিতে পারেন। এবং ইমেল, যে বাই ডিফল্ট যদি ইউজারের কাছে কোনো ইমেল যায়, ওই ইমেলটা তো এখানে ইউজারের নামটা দেখাইবে। আপনি ইমেল টেমপ্লেটটা এখানে সুন্দর করতে পারেন। এখানে আপনি অ্যাডমিনের ইমেল, এখানে থিম ট্যাগ এটা বাদ দিয়ে অবশ্যই আপনি আপনার কোম্পানির নাম দিবেন। দেন হচ্ছে ইনভাইট সেটিং, এগুলা কর্ন জব এটা চাইলে কপি করে আপনি সি প্যানেল থেকে এটা দিয়ে দিতে পারেন। কর্ন জব এটা দেওয়া ভালো, দিলে আর কি সবসময় সাইটে রিফ্রেশ টাইপের একটা মোডে থাকে। অথ সেটিং, ওটিপি সেটিং, এই যে আমাদের পেমেন্ট মেথড, এই যে আমাদের এখন পেমেন্ট মেথড হিসেবে আমরা কি দিব, আমরা আপাতত পেমেন্ট হিসেবে অফলাইন পেমেন্ট মেথড এটা দিয়ে দেই, এনেবল করে দিই। এবং একটা ইমেজ চাইলে আমরা এখানে জাস্ট ডেমো হিসেবে আপনি চাইলে এখানে বিকাশ নগদ সামথিং একটা দিয়ে দিতে পারেন। এবং এখান থেকে অবশ্যই এনেবল করে দিই এবং সেভ কনফিগারেশন, তাহলে এই পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে গেল। এবার আমরা চাইলে আপনি যদি চান যে পেপাল দিয়ে করবেন, তাহলে পেপালের ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট এবং এনেবল পেপাল, অবশ্যই এটা এনেবল করে দেবেন। এবং গেটওয়ে স্যান্ডবক্স, এটা কি স্যান্ডবক্স থেকে লাইভ, অবশ্যই যদি আগে স্যান্ডবক্স দিয়ে টেস্ট করবেন যে কাজ করে কিনা, পেপালের পেমেন্টের বিষয়গুলো কাজ করলে লাইভ করে দেবেন, যদি কাজ করে তাহলে লাইভ করে দেবেন। দেন টাইপ বা এখন আপনি যেগুলো আছে এগুলো সব ইউজ করতে পারেন। এখন আপনি যদি চান যে না ভাই আমি এখানে বিকাশ নগদ ইউজ করবো, তাহলে আপনি হচ্ছে ব্যাকএন্ডে আপনার আলাদা করে এখানে বিকাশের ফাংশনালিটি অ্যাড করতে হবে, অন্যথায় আপনি আমাদের হেল্প নিতে পারেন। আমরা হচ্ছে আপনার এখানে একদম ফুল থিমের ভিতরে গিয়ে একদম ব্যাকএন্ড ডিজাইন করব, ওইটার জন্য আপনাকে আলাদা ফি বহন করতে হবে। এবং গুগলের যে ক্লায়েন্ট আইডি, এই যে গুগল দিয়ে লগ ইন করা, ফেসবুক দিয়ে লগ ইন করা, যদি লগ ইন করাতে চান ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট ইজ অ্যাক্টিভ ইনেবল করে দিবেন। আর ফেসবুক দিয়ে লগ ইন করাতে চাইলে ইনেবল করে দেবেন। মাল্টি যে বিষয়গুলো আছে এগুলা, মাল্টি ল্যাঙ্গুয়েজ, আচ্ছা এখানে চাইলে আপনি আরও ল্যাঙ্গুয়েজ সেট করতে পারেন। যেমন আমরা হচ্ছে এখানে যদি বিডিটা সিলেক্ট করি এবং বিডির যে আইএসও কোড এবং ল্যাঙ্গুয়েজ টাইপ নেম আমরা এখানে দিয়ে দিই যে বিডি আইএসও কোডটা, তো আমরা এখানে চাইলে একটু দিয়ে দিতে পারি যে আরটিএল। আমরা এখানে থেকে দেখি তারা কি ইউজ করছে, মাল্টি ল্যাঙ্গুয়েজ ইএন ইউজ করছে, তো বিডিটা হচ্ছে সাধারণত বিডি হয়ে থাকে, বিডি ইজ আরটিএল। আপাতত আমরা ইয়েস দিলাম এবং ডিফল্ট ল্যাঙ্গুয়েজ অবশ্যই বাংলা দিয়ে দিলাম আমরা বিডি। তো আমরা একটু দেখি তো যে বাংলা ল্যাঙ্গুয়েজ কতটা কাজ করে এখানে। ইউএসডি বিডিটি, বাট বিডিটি এখানে বাংলা কান্ট্রি সিলেক্ট হয়েছে বাট ল্যাঙ্গুয়েজ কাজ করতেছে না। আরেকটা বিষয় হচ্ছে বাংলা দেওয়ার পর দেখেন সব কিছু কেমন যেন একটা চেঞ্জ হয়ে গেছে। আমরা ইংলিশে রাখি আপাতত ল্যাঙ্গুয়েজ। তো গাইস এভাবে আপনি ফুল থিম ব্যবহার করতে পারেন। এটা এবার মাল্টি কারেন্সি সেটিং, আপনি চাইলে দেখেন আগে কিন্তু আমাদের শুধু ডলার ছিল, ডলার, আপনি চাইলে এখানে ডলার না দিয়ে কারেন্সি নেম আমরা এখানে দিয়ে দিলাম যে বাংলাদেশি টাকা, এখানে আপনি দিয়ে দিতে পারেন বাংলাদেশি টাকা লিখে দিবেন। কারেন্সি সিম্বল, বাংলাদেশি টাকার সিম্বলটা হচ্ছে এরকম থাকে যে বিডিটি সিম্বল বা এস সিম্বল কপি, এই যে বাংলাদেশের টাকার সাইনটা এমন থাকে, এই যে এটার আপনি এখানে বসাই দিতে পারেন। দেন কারেন্সি কোড, এটা আপনি গুগলে লিখলে এসে পড়বে। রেট $1 বাংলাদেশি টাকায় কত টাকা, এখানে দিয়ে দিবেন যে $1 বর্তমানে বাংলাদেশি টাকায় কত, প্রায় মানে 20 থেকে নিয়ে ইয়ার মতো 30-এর ভিতরেই, আপনি একটু চেঞ্জ এটা নিয়ে নেবেন। দেন সাইন আর একটা দিয়ে দেবেন, কোনটা আগে দেখাবে আমরা যে সিম্বল এটা যা আছে তাই। ডিফল্ট কারেন্সি হিসেবে আমরা ইউএসডি দেওয়া আছে, আপনি চাইলে ডিফল্ট কারেন্সি হিসেবে বাংলাদেশি টাকা দিয়ে দিতে পারেন বিডিটি।
তো গাইস আশা করি আপনি ফুল বুঝতে পারছেন যে এটা কীভাবে আমরা ক্রিয়েট করলাম এবং ফুল বিষয়টা আমরা দেখলাম। আমি এটা সম্পূর্ণ ডেমো আপনাদের দেখাইছি এবং ফুল ফাংশনালিটি কীভাবে কী করবেন বলে দিছি। আপনি যদি দেখেন আপনি টাকা ইনকাম করবেন, কিন্তু কিছু টাকা যদি আপনি খরচ না করেন তাহলে এটা হবে না। ওকে, আপনাকে ইনকাম যদি করতে হয় কিছু টাকা খরচ করতে হবে মাস্ট। ওকে, তো এটাই হলে আপনার এতটুকুই হচ্ছে বিষয়টা। যদি কিছু ইনকাম করেন কিছু টাকা খরচ করতে হবে, এটাই নিয়ম। তো আশা করি বুঝতে হবে কিছু টাকা খরচ করে আপনাকে শুধুমাত্র ইয়াটা নিতে হবে। এরপর আপনি দেখা গেছে এটার আগে আপনি যদি সত্যি কোম্পানি নিয়ে ইন্টারেস্ট থাকেন এই সাস বিষয়গুলো নিয়ে, তাহলে আপনি কি করবেন পুরো ওয়েবসাইটটা রেডি করবেন। আপনি নিজে না পারলে আমরা আছি, আমরা আপনার আমাদের দিয়ে যদি আপনি পুরো থিম কেনার পর যদি পুরো সাইট সেট আপ দেওয়ান আলাদা পে করতে হবে, আমরা ফুল বিষয়গুলো আপনারা কাজ করে দিব। তো আজকে ভিডিও পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ। যদি এরকম ভিডিও আরও পেতে চান বা ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ। আর হচ্ছে আমাদের এই স্ক্রিপ্ট এবং হচ্ছে ফুল বিষয়গুলো আমাদের ওয়েবসাইটে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়েই দিব। ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, ওইখান থেকে আপনি কিনতে পারেন। আজকে ভিডিও পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আর হচ্ছে এটার পারচেস কি এগুলোও দিয়ে দিব, প্যারা নিয়েন।